নমস্কার, এটা একটি পিজন কোম্পানির র্যাপিড লিকুইড ইন্ডাকশন ওভেন। তো এটার মধ্যে দেখুন এরর কোড E0 দেখাচ্ছে। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, এবং কোনো রকম অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করুন, এবং আমার চ্যানেলের টেলিগ্রাম লিঙ্ক থাকবে, ওখানে আমরা জয়েন হয়ে আপনাদের সমস্যাগুলো বলতে পারেন। তো আমি চেষ্টা করব আপনাদের যতটা সম্ভব রেডি করে দেওয়ার মতন। তো এই ধরনের E0 প্রবলেম অনেকেই দেখতে পাওয়া যায়। এই র্যাপিড লিকুইড ইন্ডাকশনের মধ্যে অনেক রকম E0 দেখতে পাওয়া যায়। তো সর্বপ্রথম আমাদের এই যেখানে ক্যাপাসিটার যেটা রয়েছে দেখুন 5 mA ক্যাপাসিটার। তো এখানে আমরা ভোল্টেজটা একটুখানি পরিমাপ করব, যেখানে ভোল্টেজটা কত আছে। যদি এটা IGBT চেঞ্জ হয় তো তাহলে এটার অন্য একটা জায়গায় কাজ করতে হয়, সেখানে E0 প্রবলেমটা দেখা দেয়। এবং যেহেতু এটা IGBT চেঞ্জ হয়নি, তো সর্বপ্রথম আমরা 5 mA ক্যাপাসিটারে ভোল্টেজটা আমরা একটুখানি চেক করব। তো এখানে আমাদের ভোল্টেজটা 310-এর মতন থাকে। তো এখানে দেখুন কত দেখাচ্ছে, 227, অর্থাৎ 227 মতন ভোল্টেজ দেখাচ্ছে। তো এখানে ভোল্টেজটা অনেকটা পরিমাণে কম আছে, এতটা কম ভোল্টেজ এখানে থাকে না। তো এখানে 300+ ভোল্টেজ এখানের মধ্যে থাকে। তো এখানে আমাদের এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে দেখুন, এই ক্যাপাসিটার আমরা সার্কিট বোর্ড থেকে তুলবো এবং এটাকে চেক করব। তো ক্যাপাসিটার কীভাবে পরিমাপ করতে হয় সেটার ভিডিও আপনাদের লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে দেখুন, এখানে এই যে অংশটা এখানটা ফেটে গিয়েছে, অর্থাৎ এটা কিন্তু নষ্ট হয়ে গেছে ক্যাপাসিটারটা। তো এই ক্যাপাসিটার আমাদের নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমরা এখন চেঞ্জ করতে হবে। এখন এই দিকে অংশটা দেখুন একটুখানি ফোলা রয়েছে। তো এটা আমরা চেঞ্জ করে সেম একটা ক্যাপাসিটার, দেখুন এটা হচ্ছে 5 mA একটা ক্যাপাসিটার। তো এটাকে আমরা এখন সোল্ডার করব। এই ক্যাপাসিটারগুলো অনেকটা ছোট থাকে, তো আমার এটা একটু বড় একটু ক্যাপাসিটার। তো আমরা একটুখানি এটা অলরেডি ছিদ্র করা আছে, যদি না থাকে আপনারা একটুখানি ছিদ্র করে নিতে পারেন এই ক্যাপাসিটারটা বসানোর মতো। তো এটা কোনোরকমভাবে ভাঁজ করবেন না, সোজা লিডগুলো রেখে সোল্ডার করবেন, তাহলে এটা সুবিধা হবে। তো আমি এটা কোনোরকমভাবে ভাঁজ করব না, তো এটাকে আমি সোজা রেখে সোল্ডার করব, যাতে পরবর্তীকালে নেক্সট কোনো কেউ কাজ করলে এটা তার সুবিধা হয়। তো দেখুন এটা আমাদের 5 mA ক্যাপাসিটারটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ওটা আমরা ফাটা পেয়েছি। তো এবার এটাকে চেক করব। এটা এই প্রবলেমটা কিন্তু এই কয়েলটার জন্য বেশিরভাগ দেখা দিচ্ছে। এই কয়েলটা চেঞ্জ হলে কিন্তু এই প্রবলেমটা খুব একটা হবে না। তো এটা এখন আমরা একবার চেক করে দেখব, তারপর পরে এটা কয়েলটা চেঞ্জ করব। তো তার আগে আমরা দেখব E0 প্রবলেমটা ঠিকঠাক হয়েছে কিনা। তো যেহেতু আমরা ক্যাপাসিটার খারাপ পেয়েছি, তো ক্যাপাসিটারের জন্য কিন্তু অনেক সময় E0 দেখায়। তো E0টা ঠিকঠাকভাবে কাজ হয়েছে কিনা সেটা আমরা একটুখানি লক্ষ্য করব। তো আমাদের ইন্ডাকশানের মধ্যে এখন হ্যাঁ, এখন দেখুন পাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা চেক করব। তো আমাদের একটুখানি ওয়েট করতে হবে জলটা গরম হওয়ার জন্য। একটু ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন জলটার মধ্যে বাষ্প হচ্ছে, অর্থাৎ আমাদের E0 প্রবলেমটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। তো আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সঙ্গে থাকুন। আমি নিত্য নতুন চাইবো ভিডিও দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।